সমকামীদের নিয়ে কিছুদিন ধরে কিছু কথা বলবো বলে চিন্তা করতেছিলাম। আজকে কিছু কথা বলি। তারা যে সংগঠনটা তৈরি করছে LGBTQ, এর মানাতার হচ্ছে এল অর্থ লেসবিয়ান, জি অর্থ গে, বি অর্থ বাইসেক্সুয়াল, টি অর্থ ট্রান্সজেন্ডার এবং কিউ অর্থ কোয়ারি, অর্থাৎ মেয়ে মেয়ে, ছেলে ছেলে, নিজে নিজে, ট্রান্সজেন্ডার এবং কোয়ারি হচ্ছে অদ্ভুত, মানে যার যা মনে চাই তার তাই। এর কোনো ডিসিপ্লিন নাই, নিয়ম নীতি নাই, মানে যেমনে ফেরো সামনে, যেমন খুশি তেমন সোজা, এরকম একটা ব্যাপার। সমকামী সম্পর্কে অধিকাংশ দেশে প্রচুর পরিমাণে শাস্তির বিধান রয়েছে। বাংলাদেশে এবং ভারতে সমকামীর শাস্তির বিধান হচ্ছে সর্বনিম্ন 10 বছর থেকে আমরণ, সশ্রম কারাদণ্ড। যদিও ভারতে আইন থেকে সরে আসছে। এছাড়াও আমাদের দক্ষিণ এশিয়ার প্রায় 60টি দেশ 377 ধারা তাদের আইনে বলা আছে প্রায় এই পর্যায়ের শাস্তি। এছাড়াও প্রায় 19টি দেশেও প্রায় একই প্রকার শাস্তির কথা বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সমকামিতার যে অপরাধটা, সেটা হচ্ছে সমকামিতা এবং পশু প্রাণীর সাথে প্রাকৃতিক যৌনাচার, এটা হচ্ছে সাংবিধানিকভাবে অপরাধ এবং আপনার হচ্ছে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এটা গেল প্রচলিত আমাদের পৃথিবীর আইন। আর আল্লাহর আইনে এক কথায় মৃত্যুদণ্ড। এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা, খালিদ ইবনে ওয়ালিদ, এদের থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, যেগুলো আপনি ইবনে মাজাহ, আবু দাউদ সব বিভিন্ন হাদিস গ্রন্থে পাবেন। যে এদের যেভাবে হোক, মানে ঘটনাটা হাদিসগুলো ভিন্ন ভিন্নভাবে বলা হলেও মূল কথাটা দাঁড়ায় যে এদের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আচ্ছা, এবার গেলেন আইন এবং হাদিস অনুযায়ী আমরা একটা জিনিস বুঝলাম। এবার আসেন রুচি নিয়ে কিছু কথা বলি। ভাই, আপনাদের রুচি এত নিকৃষ্ট কেমনি হয়? এত নিকৃষ্ট রুচির মানুষ পৃথিবীতে এমনিতেই কিভাবে বাইসে থাকে? অত নিজেরই আত্মহত্যা করা উচিত। ওরে মারবে কিনা, সুসু মারে কি ডাতুন ধরবে? এই কারণেই লূত আলাইহিস সালামের কওমের উপরে গজব নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম একটা ডানা ঢুকোয় দিয়ে পুরো মহল্লাটাকে আসমানের উপরে তুলে নিয়ে ওখান থেকে উল্টো ফেলে দিছিল, যে কারণে ওটা হচ্ছে পৃথিবীর সর্বনিম্ন অঞ্চল। সমুদ্র পৃষ্ঠ থেকে সবার উচ্চতম হয়, ওরা সমুদ্র পৃষ্ঠ থেকেও নিচে, এবং ডেড সি বলা হয়। যে জায়গার পানি এত লবণাক্ত যেখানে একটা শ্যাওলা পর্যন্ত জমে না, মাছ তো দূরের কথা। এমনকি মানুষ, পানির ঘনত্ব তো বেশি লবণের কারণে যে মানুষের আয়তনের থেকে সমায়তনের পানির ওজন বেশি হয়, যে কারণে কোনো প্রাণী বা মানুষ ওখানে ঢোকে না। সুতরাং এই বিকৃত রুচিটা এরা প্লাগ দিয়ে রাস্তায় দাঁড়ানোর সাহস পায় কি করে? এদের পরিবার, অভিভাবক, সমাজ বলে কি এদের কোনো চিন্তাই নেই? আমার নিজের উপলব্ধি থেকে আমি বলতেছি, আইন 5 প্রকার। একটা হচ্ছে পারিবারিক আইন, পরিবারের প্রধান যে কথাটা বলবে সেটাও একটা পরিবারের আইন। একটা হচ্ছে সামাজিক আইন, অর্থাৎ একটা জিনিস রাষ্ট্রীয়ভাবে ঠিক আছে, কিন্তু সমাজ ওইটা আপনাকে গ্রহণ করবে না। আপনার মদ খাওয়ার লাইসেন্স থাকতে পারে, আপনি তো একটা সমাজে বসবাস করেন, আপনি কিন্তু ওপেনে মদ খাইতে পারবেন না। সমাজ আপনাকে সামাজিক আইন দ্বারা এই জিনিসটা প্রতিরোধ করে। তারপর হচ্ছে রাষ্ট্রীয় একটা আইন, প্রত্যেক রাষ্ট্রের একটা নিজস্ব আইন আছে, একটা ধর্মীয় আইন আছে, একটা আন্তর্জাতিক আইন আছে। কোনো আইনের কোনো কিছুর সাথে সমকামীদের এই সম্পর্কটা যায় না। এটা পৃথিবীর কোনো সুস্থ মানুষ, বিবেকবান মানুষ, শিক্ষিত মানুষ, আমি আবারও বলতেছি সুস্থ মস্তিষ্কের মানুষ এই জাতীয় চিন্তা কখনোই করতে পারে। সুতরাং এদেরকে রাষ্ট্রীয়ভাবে যেরকম আইন করে এদের শাস্তির ব্যবস্থা করতে হবে, সামাজিক এবং পারিবারিক আইন দ্বারাও এদেরকে বয়কট করতে হবে, নিষিদ্ধ করতে হবে, যাতে একজন লোক সে সমকামী, সেজন্য তার সমাজে সুস্থভাবে দিনাতিপাত না করতে পারে। তাকে পারিবারিক এবং সামাজিকভাবে তাকে শুধরানোর জন্য বারবার বোঝানো, না হলে তাকে টোটালি বয়কট করে দিতে হবে। একঘেরে বলে আমাদের বাংলা ভাষায়, একঘেরে করে দিতে। ধন্যবাদ সবাইকে।